কি জিভে জল আসছে তো রান্নাটা দেখে। তাহলে চলো আজকে শুরু করা যাক ইলিশের এই রেসিপিটা নিয়ে। এটা কি রান্নাটা বুঝতেই পারছো, সর্ষে ইলিশ করা হয়েছে। তার জন্য প্রথমেই কি নেওয়া হলো, এখানে দেখো কালো জিরে রয়েছে, তেজপাতা, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেল, আর রয়েছে ইলিশ মাছ। মাছটা কেটে ধুয়ে রাখা হয়। মিক্সিতে কি করব, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত সেটাকে একটুখানি গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর তার মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দেওয়া হলো, এরপর নুন দেওয়া হলো, এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে, এবার ঢেলে নেওয়া হলো। এরপরে কেটে রাখা যে মাছগুলো রয়েছে সেই মাছের মধ্যে নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, তারপরে একটু সর্ষের তেল দেব। দেখতেই পাচ্ছ তেলটা দেওয়ার পরে যে বেটে রাখা যে পোস্ত সর্ষে সেটা ছিল সেটাকেও এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সবটা কিন্তু একসাথে হাত দিয়ে মেখে নেব। দেখো ভালো করে মাখা হয়ে গেছে। হ্যাঁ, আর তোমরা দেখছো ওয়েলকাম টু জিনির কিচেন চ্যানেলে। তো অবশ্যই রান্নাগুলো যদি ভালো লাগে, এরকম আরও নিত্য নতুন রান্না দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। এরপরে দেখো আমার মাখাটা হয়ে গেছে। এরপর ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে দেব, একটু তেজপাতা দেব, দিয়ে হালকা করে গরম করে নেব। খুব বেশি কিন্তু এটা গরম করব না, হালকা পরিমাণে একটু গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা আবার অফ করে দেব। দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করেই দেওয়া হয়েছে। এবার মেখে রাখা যে মাছটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেখো মাছটা দিয়ে দেওয়া হলো। এরপরে দেখতে পাচ্ছ মাছটা হাত দিয়ে একটুখানি ঠিক করে নেব। তারপরে এই বাটির মধ্যেই আবার কিছুটা জল দেব, দিয়ে এই যে মশলা ধোয়া জলটা এটা কিন্তু আবার কড়াইতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আলাদা কোনো এক্সট্রা আমি জল দিইনি, এই মশলার এই জলটাই কিন্তু আমি এখানে দিলাম। এরপরে এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কেন এই সর্ষে পোস্তর এই রেসিপিটাতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। ঝাল ঝাল হলেই তবেই তো মজা আসবে খেতে। এরপরে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এতক্ষণ কিন্তু এটাও গ্যাসটা অফ করেই কিন্তু মাছটাকে পুরোটা দিয়ে দেওয়া এটা কিন্তু ঢেকে রাখা হয়েছিল কিছুক্ষণ। তারপরে আবার ঢাকনাটা খুলে কিছুটা একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে আবার একটু ঢেকে রাখবো। মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। কিছুক্ষণ কিন্তু ঢেকে ঢেকেই করব, এটা কিন্তু খুব বেশি নাড়বো না। এরকম ঢেকে রেখেই অনেকটা রান্নাটা হয়ে এসছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো মাছগুলো আগে বাটিটার মধ্যে তুলে রাখা হয়েছে, তারপরে ওপর থেকে এই ঝোলটাকে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ। এরপরে তোমরা যে যেমন ঝাল খাও ঝালটা কিন্তু সেই পরিমাণে দেবে। এখানে ওপর থেকে একটু সর্ষের তেল এখানে দিয়ে দেব। তোমরা কিন্তু এই পদ্ধতিতে করে দেখো, ভালোই লাগবে। আর ইলিশ তো সবার কাছেই খুব প্রিয়। তাহলে আর দেরি কিসের, চটপট এরকমভাবে রান্না করে নাও। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু খুব বেশি হয়নি, এটা কিন্তু অল্প পরিমাণেই ঝোলটা রাখা হয়েছে। এরপরে এর ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।